কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। সে খবর জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ কার্যক্রম নিয়ে ব্যবসায়ী এবং প্রশাসন মুখোমুখি অবস্থান করছে। গত দুদিনে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা, বিশেষ করে সুগন্ধা পয়েন্টে ফিশ ফ্রাই মার্কেটের প্রায় শতাধিক এবং এর আগের দিন প্রায় 2 দিনে 130টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকে তৃতীয় দিনে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এরই মধ্যে সুগন্ধা পয়েন্টে অবস্থান করছে, যেখানে 5 শতাধিক স্থাপনা রয়েছে বালিয়াড়িতে। সেই সব স্থাপনা উচ্ছেদের জন্য এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে প্রশাসনের 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান করছে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা সবাই একযোগে এসেছেন এবং বুলডোজার নিয়ে এসেছেন। এখনো পর্যন্ত তার ব্যবহার হয়নি। আমরা লক্ষ্য করছি জেলা প্রশাসনের যে অভিযোগ কেন্দ্রটি রয়েছে সেখানে ম্যাজিস্ট্রেটরা অবস্থান করছে এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং দুপুর 1টা থেকে এখানে মাইকিং করা হয়েছে। মাইকিং করে যারা দোকানদাররা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। তবে সুগন্ধা পয়েন্টের একটি 3D একটি যে বাচ্চাদের খেলনার একটা যে নানা ধরনের ডিসপ্লে করা হয়, সেই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত মানুষের মধ্যে যে উদ্বেগ, এখানকার সুগন্ধা পয়েন্টে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন এবং প্রশাসনও অবস্থান করছে। তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি না সরে তাহলে তারা হয়তো তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে, সেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল।